মামুন হলে নামাজ পড়িবা বিয়া বাড়ি গেলে আল্লাহকে আসতে প্রায় জায়গাত বিয়া বাড়ি তো গেলে আমরা কাছে মেসেজ হুজুর বিয়া বাড়ি নামাজ মাহবুব নি বলে কি আমার পয়সা দিলা বলে ও একটা বেটিতে নামাজ পড়ছে না যাও মুরব্বী যারা ও এরা এরা ও মুরব্বী যারা এরা লাগি নমাজ ও এর লাগি মুরব্বী ওগুলোর হরদা বেশ যার কারণে আমি মাতিছি মনে কিছু আনবা না এটা বেমার আমরা দেশে আসেন না না যাও আমি সময় থেকে বেশি অতিক্রম করে দিছি আমি 8টায় বিদায় লওয়ার কথা মূলত ঠেলি ঠেলি ও ভাই আবার 8:30 যাই দিস আল্লাহ তৌফিক দো আমি যে আলোচনা করলাম আমার কইসটা তোরা নামাজ আর তোরা দুনিয়ার পরিবেশের উপরে পরিবেশ কিন্তু এখন তো মোবাইলে খাই দিছি বলার আগে কত বইয়া কালবাটে বইয়া খালি মোবাইল চালাই যুবক ভাইয়াই আমি একটা ঘটনা হইলে বুঝলাম যে নবীজির জমানায় সময় নাই নবীজিয়ে কইয়া গেছে রাস্তার দ্বারও বসা কিতা আর এরা বসনেওয়ালা কিতা এটা নবীজির জমানাতে এক গুরু আসলা সাদ মসউদ ওয়াদে আলী 3 গু মানুষ আসলা এটা রাস্তার দ্বারা বই হালি আড্ডা দিতা ইটার উপরে আল্লাহ লানত কিলা পড়ছে এগুন কিলা মোল্লা কোনোদিন সময় পাইলে কইমু ইনশাআল্লাহ রাস্তার দ্বারা বইও না বাপর দ্বারা বউ না জিকা না বাবা আপনার বাপর নাম কিতা হইতারেন দাদার নাম ফিরতে না প্রায় হইতে দাদার নাম জানেন আপনার দাদার নাম কিতা আসলো তে আমরা দাদা কিলা বাড়ি মূল বাড়ি কানো আসলো কোনো বাড়ি থেকে আইসুন না না ওটা জিকাও না মারে জিকাও না নানা বাড়ির গফরও না মার মন ফুর্তি আল্লাহ কালবাটে বইও খালি লুড্ডু খেলে এক গুরু বুঝাইছে দোকানে বাড়িতে বইয়া লুড্ডু শুরু করি দি দেখা দেখি ছোটটা শিখিবা আল্লাহ কেউ আসতে এটা খেলাই না এটা খেলাই কোনো ফায়দা নাই মোবাইলে বালা জিনিস শিকার শিখো নামাজ পড়ো নামাজের প্রতি আগ্রহ জীবন দেখবে আল্লাহ পরিবর্তন করে লইব আল্লাহ আমরা তো আপনার আমার জন্য জায়েজ নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাওরাত যেগুলা জিনত যেগুলা সৌন্দর্য দিছেন মা হাওয়ারে আইজ অবধি সমস্ত মহিলা ফলে জাওরাত পরিধান করেন আদম কইল আল্লাহ হাওয়ারে অত সুন্দর করে সৃষ্টি করছেন আমার তো কিচ্ছু নাই আমি একবারে খালি বুঝাইছেন তখন আদম একবার সিঙ্গুল আসলা ও আদম রে কইল আল্লাহ আদম তোমার আমি সৌন্দর্য দিয়া ও আদম রাত্রিবেলা রাত বলতে তাই আরাম করছেন ঘুমাইছেন ঘুমটা কি হঠাৎ উঠিয়া দেখুন তার মুখের মধ্যে হাত দিয়া দাড়ি ফুটে গেছে যেমনি আদমে দেখছেন দেখা মাত্র কইলে আল্লাহ আমার মুখের মধ্যে এটা কি বলে আদম রে তোমার আমি সৌন্দর্য দান করলাম ওই সময় আদমের জন্য তোর গ্লাস বাসাইয়া যেমনে দেখিয়া খুশি হইছিলাম হইলে আল্লাহ আমার আর কোনো সুন্দর লাগতো নাই আমারে যে সৌন্দর্য দিছ একটা কি আমার আর কোনো সৌন্দর্যের প্রয়োজন নাই এর লাগি বেটা মানুষের সব থেকে সৌন্দর্য হইল যেদিন দাড়ি রাখি লাইবা নবীর সুন্নত আদায় করে লাইবা সেই দিন থাকি মানুষের সৌন্দর্য বাড়ি যায় যার জন্য আদমের প্রথম দাড়ি ফুটিছে জান্নাত ও আদমের হাওয়ার লম্বা আলোচনা আমার মেইন পয়েন্ট কইতাম আদম হাওয়া বেহেশত বড় সুখ শান্তিতে আছে সেই আদম হাওয়া উভয় দুইজন জান্নাতের মধ্যে বড় সুন্দর দিন হাটের শয়তান আমরার দুশমন আল্লাহ কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান সবটা কি আমরার বড় দুশমন এই শয়তানে আল্লাহ রাসূল একদিন দেখা করলো শয়তান সবার নিচর আসমান অপেক্ষা করেন গত পরশু দিন যে রাত গেল মেরাজের রাত খালকের যে দিন গেল আল্লাহর রাসূল মেরাজ থেকে ঘুরিয়ে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন সবার নিচর আসমানের মধ্যে একজন মানুষের সূরত দেখে অপেক্ষা করেন নবীজির সামনে গিয়া হয় হে রাসূল আপনার তো মেরাজ নসিব হইছে বলে হ্যাঁ বলে 7 আসমান ফাড়ি দিয়ে গেছেন আবার ঘুরিয়ে আসছেন বলে হ্যাঁ বলে আচ্ছা হোসেন 4 নম্বর আসমানও আপনি কিতা দেখলাম নবীজি তো 7 আসমান সফর করছেন তখন নবীজি কইলেন 4 নম্বর আসমানও আমার চক্ষুর সামনে বাসলো ওলা সুন্দর এখন সোনার তখ্ত সোনার চেয়ার আর সোনার একটা পাহাড়ও দেখছি বড় সুন্দর একটা জায়গা দেখছি তখন সে চকুর পানি ফালাইলো আর খান দিল ওই সময় নবীজি কইলা তুমি কে পরিচয় দেওছেন বলে আমি শয়তান এক সময় আসলাম মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার সেই সিংহাসনের মালিক আমি আসলাম একমাত্র আমি আল্লাহর জাতর হুকুম শুনলাম না আর ভিতরে অহংকারী থাকার কারণে আল্লাহর লানত পড়ার কারণে জমিনের মধ্যে আমার শয়তান হিসাবে আল্লাহ নিবেদিত করছেন এর জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়া রাখো আমার পাওয়ার নাই আসমানের উপরে যাইবার ক্ষমতা নাই জমিনের মধ্যে আমার পূর্ণ পাওয়ার আল্লাহ দিছেন গোটা পৃথিবী আমি সফর করতাম বাড়ি অসুবিধা নাই
গোটা পৃথিবী পারে, আসমানের উপরে কিন্তু পারে না। যে নবীজি 7 আসমান ভাড়ি দি গেলা, এই নবীর সমান কেউ হইতাম বারমুনি কইছা জি না। যে নবীর আল্লাহ বুরাক দিয়ে সবর করাইছেন, সেই নবীর সমান পৃথিবীর বুকে আর কোন ব্যক্তি হওয়া সম্ভব নয়। এর জন্য আল্লাহর বান্দেগান হযরতে আদম ও হাওয়ার বেহেশতের মধ্যে সুখ শান্তিতে থাকা দেখিয়া শয়তানে কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করছে, আলাদা তাকিয়া অশ্বাস দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছাইল, হইল রে বা আদম তুমি একটা বার গিয়া গাছর গুটা খাইলাও, আল্লাহ তো না করছেন, কারণ হইল গাছর গুটা ফল গুণ খাইলিলে তুমি অমর হই যাবাই, আর মরতাই না। আমরা খবর পাই বলে আমেরিকাত আবিষ্কার হয়েছে একটা ট্যাবলেট খাইলে 1 বছর হায়াত বাড়ে, খেয়েও দম লই মনে করছে সারাই হোক জমিন বেসো বিটা বেসো ট্যাবলেট আমি উপায় নাই বাঁচি আর হয়তো হায়াতর লাগি সবর মনে একটা আনন্দ থাকে না নি, কিছু ফাজিল দিন বা সীমিত সময় যা পৌঁছার লাগি বাঁচার লাগি। তে আদম রে কইছে তুমি অমর মরথায় নাই, আর ও ব্যস্ত থাকবে, আর ব্যস্ত কি 12 দিন নাই, একবার খাইলাও, আল্লাহ না করছেন তোমার। আদম আবার দুজনে পরামর্শ করে কইলে একবার খাইলে আল্লাহ না করছেন, কিতার লাগি মনে কো ওতার লাগি। তে চলো দুজনে মিলিয়া 12 ইলা জান্নাত থেকে 12 আদম আওয়াইগে গাছর ফল বাড়িতে। আদম আসলা লম্বা, এখনো পর্যন্ত বেটা মানুষ আল্লাহ কিছু লম্বা বানাইয়া দিছেন, বেটা মানুষ কিছু উচ্চতা হয়। মা হাওয়া মূলত বাড়তি আসলা, ভিন্ন রাওয়ায়াত আছে আদম 120 হাত, মা হাওয়া 80 হাত, আর এক রাওয়ায়াত আছে আদম 80 হাত, মা হাওয়া 60 হাত, 40 হাত ওলা রাওয়ায়াত আছে। মা হাওয়া কিছু বাড়তি মানুষ আসলাম, আদমে হাত বাড়াইছুন, ফল বাড়ি লাইছন, কোনো অসুবিধা নাই। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম গাছর ফল বাড়িতে সময় ফয়লা তার চেহারার কাপড়টা রেখেন সরাইলাম, চেহারার কাপড় সরাইছন, এতে বোঝা গেল মুখ ঢাকা আসলো, চেহারা ঢাকা আসলো। 2 নম্বরে উপর দিকে চাইছন, মাথার কাপড় পড়ে গেছে। মা বই নকলে কোনো সময় কুটা দিবে উড়ি উড়ি ভারতে মাথার কাপড় পড়ে যায়, দেখছি আমরা। 3 নম্বরে হাত বাড়াইছন, কাপড় ভাইয়া খনি পর্যন্ত আই গেল। 4 নম্বরে তান ডিগি দিসলাম, ডিগি দেওয়ার কারণে টান ফার টখনু পর্যন্ত কাপড় উপর দিকে টান খাইছি, আর ডিগি দেওয়ার কারণে ফার ফাতা পর্যন্ত বাহির হয়ে গেল গে টখনু পর্যন্ত। ও আল্লাহ জানাইলাম, ও আদম আর হাওয়া জানিয়া রাখো, আজকে হাওয়ার শরীরের মধ্যে 4টা অংশ, 4টা জায়গা প্রকাশ হয়েছে, বাইর হয়েছে। শয়তানে খুব বালা করে দেখছে, তার দৃষ্টি পড়ছে যত সময় পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে সময় তোমাদের আওলাদ হলে এই জায়গাগুলা দইছই না, কত সময় আমি তাদের ইবাদত কবুল করতাম না। সুবহানাল্লাহ। ও আইলো হুজুর মাঝে সাইর ফোন বুঝাইছেন, ও 4টা জায়গা দোয়া লাগে। মাথা মুছে খরা কাপড় শসলো, মাথা তো দুই লইতো না, মুছে খরা, মুখ দোয়া মানে চেহারা দোয়া, হাত খনি পর্যন্ত দোয়া, 2 বার টখনু পর্যন্ত দোয়া। মা হাওয়ায় ডিগি দিছিলাম, ফার মুরাদ তুলা মাসলা গতিকে আইজ পর্যন্ত আমরা দেশ কিছু মা বই নকলে গড় দেখুন জানি বিভিন্ন জায়গাত ফার মুরাদ তুলা মারয়। থাড়িয়াত কোন জিনিস আছে লাগাল ভাইত্রা, তারপরেও দেখবা মুরা কোন সময় দেখবাই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি তুলডা। মুরা উষা জুতা পরিধান করা লাগে, কারণ মূলত থাকি ধরে আইছে মহিলা হলর মুরা উষাত উঠিছিল গতিকে মুরা উষা জুতা মহিলা হলে ব্যবহার করন। আপনার আমার হারমোনি বহুত বদনা করবো ওই মুরিয়া নের গিয়ে আসাও করা যায় না। হ্যাঁ, মা বইল যত ডাট মুরাদ হইব ঠিক আছে, হ্যালো মূলত থাকি আইছি। আর আদমে খাইছিলাম, খাওয়ার পরে ভালো তৈসলা, ফাড়ো তৈসলা গাছের গুটা এখনো পর্যন্ত আমরা দেশের মানছে মেসলাইট হয়। কেউ যদিও কোনো নেশা জাতীয় জিনিস সিগারেট খান তাহলে ফাড়ত হয়, কোনো সময় ফাড়ো ঠেকাও হয়, কোনো সময় ফাড়ো সাবিত। এর লাগি হজরতে আদমে ফাড়ো তৈসলা গতিকে বেটাইতে আইজ পর্যন্ত ফাড়ত আর মা মা আবার ডিগি দিছিল, আবও ডিগি চলে। এটা সাইয়া দেখুন জানি কোনো কুটুম বাড়ি গেছে কেন তাড়িয়া আছে লেবেলের পরে চূড়া দেখা যাবে যেমনি ডিগি দেই, তা প্রায় আমরা মা বই নকলে দেই। একটা কি আইছে উজু করাম 4টা জায়গা দৌত করতে লাগে। ও আল্লাহ কইছেন ফাকসিলু ওজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি তেন দইলাও, চেহারা তুমি তেন দাও। ও এর লাগে আমরা চেহারা দই, চেহারা দইতে সময় মাসলা খেয়াল করবা, মুখের উপরে চেহারার উপরে পানি জুড়ে মারো হইল গিয়া মকরুহ। খেয়া আছে জুড়ে পুষ্কুরিত গিয়া পানি মারো, দেখছেন না জুড়ে মারা মকরু। মকরু হইল গিয়া 2 প্রকার,
একটা হইল তনজি আর একটা হইল গে তহরিমি। তনজি ওটার হয় যেটার দ্বারা কোনো আমল ফাসিদ হয়ে যায়, বাতিল হয় না। যেমন উজুর মধ্যে জুড়ে মারছন এক মকরু, খনি আপনার জানু মোবারক সৈদ্যার হালত লাগাই দিছন মকরু। সৈদ্যা দিতে সময় হাতর কালাই ওখান দেখুন মাটির যদি জমিন লাগাই দেন আপনার আমার লাগি মকরু। আর মা বই নকলে নমাজ পড়িতে সময় একবারে জমিনর লাগি মিশিয়া নমাজ পড়িতা। আর আমরা পুরুষ হকলে সৈদ্যা দিতে সময় খনি লাগাইতাম না জানু মোবারক, আর দুইখান হাতর কালাই যদি মাটিত লাগাই মকরুর সহিত নমাজ আপনার আমার পড়িলাম। আমরা ইলা প্রায় মানুষের খনি লাগি যায় গে উড়াতো দেখা যায়। সজ্জা দিতে সময় দোকান হাত এইভাবে ফাঁকা রাখতা, হাতের উপরে সজ্জা দেওয়া হইল গিয়া মাকরুহ। যার কারণে আর কিছু জিনিস আছে ইতার উপরে সজ্জা দিলাইলে নমাজ ফাসিদ পর্যন্ত হয়ে যায়। কোন মানুষের যদি এমন একটা জিনিস মাথার মধ্যে দিছে যেটা এটা তার লাগি জায়েজ নাই, মাথার মধ্যে এমন একটা টুপি পরিধান করছে এটা তার লাগি জায়েজ নাই, আগে দি সালা বাড়ানে টুপি আছে না লাগুন যায়। বিভিন্ন ধরনের ফ্যাশনের টুপি বাইর হইছে, এটা তার লাগি মূলত আমরা লাগি নবীজি নিষেধ করছেন। আল্লাহর রসুলের তকি মাথার মধ্যে দিছেন, চুলটা একমাত্র হেফাজতে থাকত। আপনি নমাজ পড়িতা মাথার মধ্যে তকি দিতা, মুসলমানি একসিন নমাজের সময় মাথার তকি দিতা, চুলটা হেফাজতে থাকতো। সজদার উপরে মানে সজদা দিতে সময় চুলের উপরে পড়তো না। আর মহিলা হলে নমাজ পড়তে সময় মাথার চুলটারে বান্ধিয়া পড়িতা, কারণ নবীজি ফরমায় পুরুষের মাথার যদি তকি থাকে না নমাজ হইব। আকসর উলামায়ে কেরামদের মত হইল মাকরুহ সহিত হইব। আর মহিলা হলে নমাজ পড়েন যদি আর মাথা ঢাকা থাকে না নমাজ কবুল হইত না। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, রাসূলুল্লাহর হাদিস, নামাজ কবুল নাই মহিলাদের যে মহিলা হলের মাথাত খিমার নাই, রুমাল নাই। ফাগসিলু ওয়াজুহাকুম, চেহারা ধুইতে সময় পানি দিয়ে আমরা ধুইতাম, চেহারা ধুইতে পানি দিয়া ধুইতাম। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, দোকান হাত খনি পর্যন্ত ধুইতাম, ইলাল মারাফিক। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাথে মুছা করতাম। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পাও টখনু পর্যন্ত আপনার আমার ধুইতাম। এখন ওযু করতে তিনটা জিনিস খেয়াল করবা। এক নম্বরে ইয়া থাকছে গিয়া পানির কালার যেটা আছে ওটা থাকতো। 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকতো না। 3 নম্বরে পানির মধ্যে মজা থাকতো। যদি মজা থাকে না, দুর্গন্ধ থাকে, পানির কালার থাকে না, এই পানি দিয়ে আপনার ওযু করা দুরুস্ত নয়। আপনার সুবিধা আছে তায়াম্মুম করতে পারো। নবীজি দুইটা জিনিস একদিন নসিহত করলা বলে কখনো মানুষকে ফাড়তে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে পানি। আপনার পানির ব্যবস্থা আছে, আরেকজন পার্শ্ববর্তী এলাকার বা প্রতিবেশী মানুষ পানির তার কোনো ব্যবস্থা নাই, পানি যদি চায় তারে দেও, পানি তারে খাইবার দেও। অসহায় ব্যক্তিরে তুমি পানি দেও। মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে লেখছেন, এক বান্দা কুকুরের মুখো পানি দিছিল, গতিকে বেটা জান্নাতি হয়ে গেছে গিয়া। এর লাগি পানিটা বিশুদ্ধ হইতো। আল্লাহর বান্দাগান পানিটা ওলা শুদ্ধ হইতো যাতে খাওয়ার উপযোগী। ও পানি দিয়ে আপনার আমার মানে ওযু করতাম। আরেকটা মাসলা হইল, প্রস্রাব করি আমরা পানি ব্যবহার করি, হরিণ না, এও পানি ওলা পরিষ্কার হইতো, এও পানিটা ওলা পরিষ্কার হইতো। এর লাগি ওযু বহুত বড় আমল। অত সুলতান সাহেব তবিব করেন, দেখুন জানি যখন তবিব আরম্ভ করেন বেশিরভাগ মেসা বকল তবিব বইতে অজুর সহিত বন। অজু পড়িয়া পড়ার পরে অজু বানানির পরে আর জিন্নাতও ডরাইছে। অজু বহুত বড় আমল। এর লাগি অজুটা সুন্দর হইতো। নবী যে ফরমাইছেন, যত সুন্দর তোমার অজু হইব তত সুন্দর তোমার নামাজ হইব। জীবনে যত সুন্দর করে নামাজ পড়িবাই তত তোমার জীবন খান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানাইবা। নামাজ সুন্দর, জীবন সুন্দর, অজু সুন্দর, নামাজ সুন্দর। এর জন্য অজু আমরা তাড়াহুড়া করি না। আমরা একবারে নামাজও তাড়াহুড়া করি, অজু তো তাড়াহুড়া করি, খাড়া করো। দেখেন আল্লাহর বান্দাগান, আমরা দেশে কিছু বাইয়ান আছেন, বেঙ্গালুর যান, চেন্নাই যান, যাইনি না, বেঙ্গালুর যান, চেন্নাইতে যান, বিভিন্ন মিডিল ইস্টের মধ্যে যান, মেঘালয়, মিজোরাম, ইটানগর, বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেশের বাইয়ান যান, রুজির উদ্দেশ্যে যান। তার ডিউটি হইল 8 ঘন্টা বা 10 ঘন্টা।
এরপরে কোনো সময় ওভার ডিউটি করন বলে খেনে করন, ফাজিল রুজি রোজগারর লাগি নিজের ফায়দার লাগি ওভার ডিউটি করন। ঠিক তেমনি ভাবে ফরজ নামাজের পরে নফল নামাজ যেগুলো আছে, বদলা যদি জীবনে নফল নামাজ বেশি করিয়া পড়িতে পারেন, কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারবা, কম সময় আল্লাহর মায়ার বান্দা বনতে পারবা। ফরজ আগে বাদে নফল, এটা মনে করক্কা আপনার ফাজিল ইবাদত ওয়াক্তর নফল, এমনেও সালাতুত তাসবিহ নামাজ, এমনে তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, হাজত নামাজ, এইভাবে তওবার নামাজ যত বেশি করি পড়িবা তত আল্লাহর এই বান্দার উপরে খুশ হইবা, রাজি হইবা। ভাই মুসলমান দেওয়ান, যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ি ছিল সঞ্জর নামক গ্রাম, এর জন্য হওয়া হয় সঞ্জরে। তার বাড়ি ছিল খোরাসান দেশের মধ্যে, তাতারি বাদশার লাগি তাই লড়াই করলা, জিহাদ করলা। পরবর্তীতে বুখারীর মধ্যে, বুখারা দেশের মধ্যে গিয়া ইলিম হাসিল করলা। তারপরে খবর লাগাইলা কোন জায়গাত গেলে আল্লাহর ওলি অকলর সন্ধান হওয়া যাইব। খবর পাইছন সমরকন যাও গিয়া, এখানে গেলে বড় বড় ওলি আল্লাহ পাইবাই। হাটিয়া রওনা দিছন, যাইতে যাইতে হারুন নামক গ্রাম পৌঁছিলা। গিয়া হযরতে উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়া সর্বপ্রথমে সালাম করলা, আর খুব আদবর শয়তান সামনে গিয়া বসলা। উসমান হারুনি তান বসা দেখিয়া কইলা, রে বা কইতা কি আইছো কওসাই, হইতা কি তুমি আইছো? তান খালি বসার কায়দা তান চলা দেখিয়া কইলা হইতা কি? বলে আমি খোরাসান থেকে আইছি, আমার নাম হইল গিয়া। দেখছো উসমান হারুনি দেখার সঙ্গে সঙ্গে কইলা, মঈনুদ্দিন তুমি কোরআনের মধ্যে সূরা বাকারাটা তিলাওয়াত করিলাও। খাজা মঈনুদ্দিন আজমিরি সাহেব তাই 9 বছর কোরআন হাফিজ বনি গেছলা। সুবহানাল্লাহ, তাই হাফিজ সাহেব আসলা, প্রথম হাফিজ আসলা, বাদে আলিম হইলা। বহারাত পড়িয়া ইলম অর্জন করলা, আলিম হইলা। সূরা বাকারা তান তিলাওয়াত করছেন। সূরা বাকারা কোরআন শরীফের মধ্যে এত বড় একটি সূরা, এটার ফজিলত অসংখ্য আছে। নবী যে ফরমায়, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘর তুমি তার খবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ ফরমায়, যার ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, এই ঘর শয়তান রইতে পারে না, জিন্নাত থাকতে পারে না। জিন্নাত এই ঘর তাকি মানে বাগিয়া সরিয়া যায়। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে মুসলমান, আমাদের বাড়িয়ে ঘরে কোনো সময় জিন্নাতের আড্ডা ফাতিলায়। জিন্নাত হল মানুষের বাড়ির মধ্যে গাছের মধ্যে থাকি যায়। বাড়ির মধ্যে বড় গাছ থাকলেও জিন্নাত থাকে, পাহাড়ের মধ্যেও জিন্নাত থাকে। আর নবী যে ফরমাইছেন, আজান দেওয়ার সাথে সাথে জিন্নাতর শরীরে জ্বলা উঠে, এর লাগি দৌড় দি গিয়া গর্তর মধ্যে জিন্নাত হল লুকায়। নবী যে ফরমাইন, গর্তর মধ্যে তুমি দেন ফসরাব করিও না, মারাত্মক জিন্নাতে তোমারে বেঠাই মারি লাইব। আজান হওয়ার লগে লগে জিন্নাত দৌড়ায়, তার শরীরে জ্বলা আরম্ভ হয়ে যায়। আজানের কত পাওয়ার! তিব্বে নববী তাঞ্চল কইত্রা জিন্নাতালা কোন রোগী কথা মানেন না, মারাত্মক জিন্নাত আসর হয়ে গেছে গিয়া। জিন্নাত বেশিরভাগ মানুষের শরীরে অংশগ্রহণ করে, ঢুকে বাহুখানে দিয়া। বেশিরভাগ এর লাগে পীর সাহেব বলে যারা তবিব তবিব করে, বেশিরভাগ বাহুর খানে দিয়ে ভু দেন, ডাইনর খানে দিয়ে ভু দেন, ও হে খানে দিকে ঢুকি যায়। এর লাগে আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, না যায় খিতার লাগি। আজান দিবা হইলে জিন্নাতে আপনার ক্ষতি করবো। বিভিন্ন বাইর আছে আমাই দিব ওর লাগে খান সাদত আঙ্গুল দি বুন্দা, বুঝতে পারছেন নিবা? দেখছেন নি নবী কত বড় বিজ্ঞান সাইন্টিস্ট, খানে দিয়ে যা ফায়দা কিছু ঢুকতো না আজানোর সময়, খান ফয়লা বুন্দার সিস্টেম দিলাইছেন। ও খানো হাত দিয়ে আজান দেওয়া হয়, দেওয়া না বলছে খানো হাত দিয়ে। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জিন্নাত বাগি যাতান সূরা বাকারা তিলাওয়াত করলাম, আর লগে লগে নসিহত করিয়া দিলাইলাম, ও মঈনুদ্দিন জীবনে তুমি নমাজ ছাড়িও না। মঈনুদ্দিনে কইতে, আমি তো নমাজ ছাড়ি না, আমার পীর ও মুর্শিদের ফয়লাও নসিহত হইল, মঈনুদ্দিন নমাজ তুমি ছাড়িও না।
নমাজ যদি ছাড়রে মঈনুদ্দিন কিয়ামতের দিন কোনো জান্নাতের কোনো আশা থাকতো না। যার নমাজ নাই জান্নাতের কোনো দাবি নাই, আর যার নমাজ থাকবো জান্নাতের একটা দাবি থাকবো। রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহর। আল্লাহর রাসূল ফরমান জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া বুলে পাক। পবিত্রতা হইল গিয়া নমাজের চাবি। আর চাবি দি মুরাদ হইলে যারা চাবি নইলে তালাক খুলে না, আসল হইল মূল। পবিত্র হইল মূল নমাজের লাগি। পাক পবিত্র না থাকলে এই নমাজ পড়িতে পারত না, নমাজও কোনো খুলুসিয়ত ইতমেনান থাকতো না। আর নমাজ যদি তাই সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে খুলুসিয়ত নিয়ে ইখলাস নিয়ে পড়েন, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ যদি পড়েন, মানুষ দেখাইবার লাগি নাই, মানুষ দেখাইয়া খালি যদি সারা জীবনে নমাজ পড়েন, এই নমাজে আরো ওয়াইল দুজক যাইবা। এই নমাজিগুলোর লাগে ওয়াইল দুজক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আয়াতের ব্যাখ্যা দেখলাম নবীজিরে আল্লাহ জানাই দিল, নবী একগুলো নমাজিগুলোর লাগে আমি ওয়াইল দুজক বড় খান বানাইয়া রাখছি। ওয়াইল দুজক গান বড়, ডাইনে 3 বামে 3 6 মাঝখানো যেখান 7 নম্বর বড় ও বলি ইয়া রাসূলুল্লাহ নমাজও পড়ি আবার দুজকের নবীজি ফরমান একগুলো নমাজ পড়িবা দুনিয়াত মানুষের দেখাইবার লাগিয়া ইলা তাস্তা বানাই মানুষে মানে নমাজি কইতাম এইভাবে দেখাইবার জন্য নমাজি হল থাকতে পারো। খেয়াবাসন বলে দুনিয়ার জমিনের নমাজ পড়ি মানুষে আমারে বালা কইবা, খেয়াবাসন নমাজ পড়িয়া ঠগাইবার লাগিয়ে কইবা নমাজ পড়ি মানুষে বালা কইবা, বাদের ঠেকা 50,000 1 লাখ লইয়া যাই মগিয়া নমাজি বলিয়া বিশ্বাস করিয়া দিবা। যার কারণে আল্লাহর বান্দেগান নামাজ একমাত্র হইতো গিয়া নমাজের মধ্যে খুশু আল্লাহর ডর থাকতো আপনার ভিতরে। আমি একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া আযাবটারে ডরাইয়া আল্লাহ পাইবার লাগিয়া জান্নাত পাইবার লাগিয়া আমি নমাজ পড়িয়ার। এইভাবে নমাজ গান আমরা পড়িতাম। দেখুন একদিন রাসূলুল্লাহর কাছে এক আরাবি ব্যক্তি আসছে। এক আরাবি ব্যক্তি আসে আল্লাহর রাসূল কইলা আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আরাবি ব্যক্তি আসে আল্লাহর রাসূল জানাইলা ইয়া রাসূলুল্লাহ ফাকারাদুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ওলা একটা আমল শিখাইয়া দেখা যে আমলের দ্বারা আমি জান্নাতে লাভ করতাম পারি, যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি, ওলা একটা আমল আপনি আমারে শিখাইয়া দেখা। আমরা কোনো সময় যাইবেনি সাহেব আমার একটা কিছু কইয়া দেখা বড় কয়দিন থেকে ও শান্তি করে ওলা হই না আমরা সাহেব ওলার কাছে মেসাব কিচ্ছু ফোড়া ওলা কইয়া দেখা কয়দিন থেকে বড় মুসিবত দূর না। হি আরাবি ব্যক্তি আল্লাহ রাসূলের খেদমতে আসে এখন ওলা আমল শিখাইয়া দেখা আপনি কইয়া দেন যে আমলে আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইরাম ফাকালা দুল্লানি ফাকালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কখনো শরীক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না, শিরকি গুনাহ করিও না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা। নমাজের যখন ওয়াক্ত হই যাইব নমাজ পড়িলাইও, যাকাতর মালিক হই গেলে নিসাবে মাল হই গেলে যাকাত দিলাইও। ওয়া তাসুমা রমাদান আর রমজান মাসের রোজাগুলা তুমি আদায় করিলাইও। হজর কথা কইছেন না, আল্লাহর রাসূলের 4টা আমলের কথা কইলা। রাসূলুল্লাহর মুখের সেই বাণী শুনিয়া আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের হাতের মধ্যে দর্শন ধরিয়া কইলা ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আলা হাযিহি শাইআন ওয়ালা আনকাসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ আমার যে 4টা আমল কইয়া দিছেন এর থেকে কমাইতাম না, আমি বাড়াইতাম না। আল্লাহর রাসূল ওই সময় খোয়ার লগে লগে এই ব্যক্তি খোয়ার লগে লগে রাসূলুল্লাহর খেদমত থাকি সে রওনা দিলাইছে যার গিয়া রাসূলুল্লাহর কাছ থেকে হাত ধরিয়া কর ই আমল তুই কমাইতাম না বাড়াইতাম না। আল্লাহর রাসূল দেখছেন হেজার গিয়া ও ডাক দিয়ে কইলা বাকি সাহাবী হল ও সাহাবী হল তুমি তাই জান্নাতি মানুষ দেখতাই না। সাহাবী হল চমৎকার কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষ খানো। আল্লাহর রাসূল ফরমান ফালাম্মা ওয়াল্লাহ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুরু ইলা হাযা। ওয়া সাহাবিয়া বললে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও যে মানুষটা যার সেই মানুষটা কিন্তু জান্নাতি যার। সুবহানাল্লাহ। যে নবীজি জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিতে পারছেন
এই নবী কোন সাধারণ নিখন যায়? জি না, সাধারণ নবী নাই। দেখুন আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মক্কায়। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইলকে জানাইলা, জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখান ইকানো আমার নবী দুনিয়ার জমিনত তশরিফ নেওয়ার পরে তেন মক্কাত বেশ দিন থাকতে না যাইবা কি তাইফ। জিব্রাইল হালিমা নামক এক মহিলা আসিয়া আমার নবীরে লইয়া যাইবা গিয়া জমিন বড় হইবা, আস্তে আস্তে পরে মক্কায় আইবা। তুমি যাও তাই ওখান সুন্দর করিলে বলে আল্লাহ কিলা? ও আল্লাহ কইলা জিব্রাইল 70 রাত গভীর আর চতুর্দিকে ঘুরাই হইল গিয়া মানে 72 মাইল তাইফার জমিনের মাটি গুন্তা তুলিয়া নিয়া বাহারে মইত এক দরিয়া ছাড়ি দিও, আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফার জমিন আগে জেলা আসলো ওভাবে তুমি রাখি দিও। তাইফার জমিনও ঘাসর দরকার আছে, ফসলের দরকার আছে। তাইফার জমিনটা আমি আল্লাহ ঠান্ডা বরকতওয়ালা বানাইয়া দিলাইমু। আমার নবীর কষ্ট হইতো না আজ পর্যন্ত তাইফার জমিনও জেলা ঠান্ডা মক্কাত কিলা এমন জায়গাত নাই। জিব্রাইলে কইতরা আমি যেমনি আল্লাহ কইছন তাইফার জমিনের 70 হাত গভীর আর 72 মাইল হইল কি চৌড়া, 72 মাইল চৌড়া মাটি নিয়ে বাহারে মইত ভালাই দিছি, আর হকান তাকিয়া নীলদরিয়ার বালা মাটি আনিয়া দিয়া তাইফার মাটি আগে আসলোলা বানাই দিয়েছি। নবীজি দুনিয়ার জমিনে আসার পরে হালিমাতুস সাদিয়া নবীজিরে তো আনলা, এর আগে আল্লাহ তাইফার জমিনটা তো ঠান্ডা বানাইয়া দিলা, তাইফার জমিনটা রহমতওয়ালা বানাইয়া দিলা। আমার নবী প্রথম 2 বছর তাইফার জমিনে রইলা। হালিমায় নিয়া দিলাইলা আমিনার কাছে সমঝাইয়া, হালিমা আমিনা কইলা রে গো হালিমা তুমি আরো কয়দিন নিয়ে আমার ছেলেরে মোহাম্মদ রে নিয়া রাখো, বর্তমানে কলেরা বেমারে দেখা দিলাইছে মক্কায়, আমার ছেলের যদি কোনো অসুবিধা হয়ে যায়। তখন কোন সময় কলেরা বেমার আসলো, আমরা ছোটবেলা চূড়া ভাইছিলাম 91 কলেরা বেমার আইয়া আনলে বড় বড় সাপ ওগুলা নিয়া হো আমরা তেলিটিকির সাপ টান্ডে নিতা, ও যে একটা যেন ফুক পড়িতেন ডানো হাট্টা তেলিটিকির সাপ রে ওটা খারাদি বুঝা যায়। আগে তো গাড়ি উড়ি আসলো না, গাড়ি উড়ি আর বাদে তো রিক্সা বার হয়েছে। এর আগে আমরা দাদা ইনতেন বাবা ইনতেন গো করছেন তেলিটিকির সাপ রে বাসে গিয়া নামতা আর খারাদি ফলো দি বুঝা নিতা, তাই যা কইতা বালি পড়িয়া দিতা কইতা যাও গিরে বা এটা মানছে খাইতা না দি ও সে সারা ফুক দিতা গিয়া সুবহানাল্লাহ। আমার বাবা স্বয়ং গফরি গেছে। আইতো কলেরা বেমার আসিল কার্তিক বছর একবার কলেরা বেমারও আইতো। কলেরা বেমার সঙ্গে সঙ্গে এইভাবে বড় বড় চা বকল নিতাম, এরা যাওয়ার পরে পড়াশোনা করতা দোয়া দিতা। ভাই মুসলমান আল্লাহ কেউ আছে এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনের মধ্যে কলেরা বেমার আসলো, এখন হয়তো নাম পরিবর্তন হইয়া সরকারে তৈছে করুণা। হালিমা আমি আরো 2 বছর রাখলাম, আরো 2 বছর আল্লাহর রসুলকে রাখলাম। রাখার পরে 4 বছর পরে রসুল্লাহরে মক্কাত পৌঁছাই দিলাইলা। রসুল্লাহ রইলা আমিনার কাছে কত বছর? টোটাল রইলা 7 বছর। 7 বছর বাদে দাদা আব্দুল মুত্তলিবর কাছে রইলা 1 বছর 8 বছর। আব্দুল মুত্তলিবে আবু তলিবর কাছে সমঝাইয়া গেলা, তাই দেখলা 4 বছর, টোটাল 12 বছর। 12 বছর পরে আবু শিশু নবী পুরাপুরি সব জায়গা প্রকাশিত নাই। একদিন চাচা আবু তালিবে আল্লাহর রাসূলকে কইলাম, ও ভাতিজা মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইতাম। মোহাম্মদ রে তুমি মক্কায় থাকো, আল্লাহর রাসূলে মানই না। কই না না চাচা আপনি আমার সঙ্গে লইয়া শাম দেশের মধ্যে আপনি যাকাম। ও সঙ্গে লইয়া শাম দেশের মধ্যে রওনা দিলা। যাইতে সময় রাস্তার মধ্যে একটা জায়গা, একটা বাজার আছে, শাম পাইবার 30-32 মাইল আগে এক বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে দম লাগছন, ওখানে একজন পণ্ডিত আসলা, জ্ঞানী ব্যক্তি আসলা। এই ব্যক্তির নাম হলো বলে কি হবিরা। হবিরা কইলা রে বা ও আহলে কাফেলা বাসী তুমি তান কই থাকি আইছো? বলে মক্কাত থাকিয়া যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার দাওয়াত দিলাইলাম আমার পক্ষ থাকিয়া, আপনারা আমার বাড়ির মধ্যে আইয়ক্কা গরো আইয়ক্কা, এই রাস্তায় যত কাফেলা যায় সারারে আমি দাওয়াত খাওয়াই। হোক সুবহানাল্লাহ। দাওয়াত খাওয়া নিজের মেহমানদারি করা এটা নবীর এক সুন্নত।
নবীজি ফরমান আপনি যদি যে কোনো একজন ফকির হোক, মিসকিন হোক, অসহায় ব্যক্তি হোক, যে কোনো প্রতিবেশী, যে কোনো মানুষে যদি, যে কোনো মেসাব হোক, আলিম হোক, ফানিও যদি আপনি মেহমানদারি হিসাবে যদি করেন, ইহসান করেন, এটা আপনার লাগে মেহমানদারি সওয়াব। শরবত যদিও খাওয়াই, আমরার দেশ চা ম্যাগি ওটা আমরা কি করে খাওয়াই, এটা হইল গিয়ে মেহমানদারি। আল্লাহর রাসূলে ফরমান যারা বাড়ির মধ্যে মেহমানদারি করেন, যে ঘরের মধ্যে যে বাড়ির মানুষে মেহমানদারি করেন, এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দেন। আর যে বাড়িতে একবারে মেহমানদারি বন্ধ হয়ে যায়, এই বাড়িতে মানুষ যাওয়া আসা করেন না, রুজির প্রায় দরওয়াজা বন্ধ হয়ে যায়। যে বাড়িতে মানুষ যাওয়া আসা করেন, এই বাড়িতে মেহমানদারি আছে, গতিকে মানুষ যায় না। দোয়া দেন চা ফান খাইয়া কইবা আল্লাহ বালা করক, এই বাড়ি গেলে খালি মুখে আওয়া যায় না। আর যেন গিয়ালে আধা ঘন্টা বাদে কিচ্ছু বার হয় না, কইবা আর এই বাড়ি বসে সবাই ভাই আল্লাহর তো কিট মানুষ, বইতে বইতে ভাষা তো দূরের কথা, ফান বার হয়েছে, তাও রাঙ্গা ফান, বুঝতে ইলা আছে রে বা কিছু জায়গা থাকতে পারে, ইলা তাকে মাঝে মধ্যে হওয়া যায়। এটা হইল কিছু গার্জেন্টর মধ্যে বেটা মানুষেরও কিছু মানে হামখেয়ালি আছে, অবহেলা আছে, আর কিছু বেটি মানুষ থাকে। জানি আর এখন জানি যে বাড়ির বেটি মানুষ দিনদার থাকবো, যে বাড়ির মধ্যে বেটি মানুষ আল্লাহ ওয়ালা থাকবো, জানিয়া রাখবা যতটুক সম্ভব মেহমানদারি করবা, আলিম আইলেও খাওয়াইবা, মসজিদের ইমাম সাহেবের টিফিন গুতা সুন্দর করিয়া বালা নিয়তে দিবা। আর যে বেটির মধ্যে আল্লাহর ডর নাই, নবীজির সুন্নতর প্রতি খেয়াল নাই, টিভি নাইলে হইবা গত বীরে আইলো 22 দিন, এই আই গেছে 16 দিনে মোল্লা কিতা লাগাইছে, বুঝতে মোল্লা কিতা লাগাইছে, হ্যাঁ ও দিলাইছে মজা হিসাবে। যা আমার ইয়ার টিফিন দিবা, এইভাবে জামাইয়ে কইলা, হঠাৎ তান স্বামীয়ে কইলা আমি মসজিদর তেরাবিত গেছলাম, মেসা বখলার খানি সবে গছিত্রা, এতে কাফ মানুষ আছেন 4 জন, আর একজন ইমাম সাহেব 5 জনের খানি একদিন আমি গছিয়া লই আইছি। বেটিয়ে যেমনে যারা মারছে, যারার লগে ভাদর দিন বেটা গিয়া হইত্রা আমার বাড়িতে বা অসুবিধা বেমার তোরা বদলাইলা খুয়া বুঝাইছেন, টিফিন গেছে 5 জনের, তুমি আমি হরতাম না। এইভাবে যদি কিছু সংখ্যক যদি মহিলা হল তেমন জানিয়া রাখবা যে মহিলার কারণে স্বামীর সম্মান মর্যাদা জমিনের মধ্যে কমে যায়, স্বামীর সম্মান জমিনে উঠি যায়, আপনারও সম্মান উঠল। যে মহিলা এইভাবে চা নাস্তা মানুষের করাইয়া দেন, কিছু খাদ্য যদি খাওয়াইয়া দিতে পারেন মেহমানদারি করিয়া, মানছে কইবা এই মহিলাটা জমিনে থাকা অবস্থায় কইবা ও মেয়েটার ও যে ও বাড়ি অমুকজন একজন মহিলা, এই মহিলার বড় আদর্শ ব্যবহার বালা, তার বই নেজন আসনি আমার বাইর লাগে আনতাম খুঁজাইবা মানছে, ও মহিলার লত আরো কোনো গু আসন রে খুঁজাও রে। এর কারণে এক মহিলার ব্যবহার দেখিয়া মেহমানদারি দেখিয়া এই মহিলার গোষ্ঠীর যত মহিলা হল আসন সারার বিবাহ হয়েছিল। আর এক কোন গোষ্ঠীর মধ্যে একটা দারেগা যদি একজন হয়ে যায়, এক দারেগায় সারারে করে ভালাই দিব, বুঝাইছেন। মাঝে মাঝে ইলা দারেগাম কথা হন না দিবা, হয় গরম রাস্তা বাই তোমার গরম হইয়া চলয় হইবা দোয়া আল্লাহ ও এন বুনিয়াদনি না রে বা ডর করে হওয়া যায় না, বুঝাইতে ডরাইবাই না কোন যায় ডরাইবা। এই মহিলা যদি মারা যায়, মেহমানদারি করনেওয়ালা যদি কোনো মহিলা যদি মারা যায়, তাহলে মানুষের সারা জীবন আফসোস করবা, হায় রে হায় এই মহিলাটা বড় বালা মানুষ আসলো, এই মহিলাটা বড় দিনদার আসলো। সারা জীবন মানুষে খালি যত মানুষে খাইবা ফাইবা আফসোস করবা, খান দিবা। আল্লাহর বন্দেগানের কারণে নবী যে ফরমায় তোমাদের যথাসাধ্য তুমি তার মেহমানদারি করিও, যার কারণে স্বামী রুজি রোজগার করিয়া খানি আনবা, মা বোনকলে যতটুক পারেন মেহমানদারি করবা, এটার তাকে এই পরিবারের সম্মান বাড়ে, স্বামীরও সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়া দেন। ও হবিরা কইরা সারার দাওয়াত আমার ঘর গেলা, হবিরা ঘর সব গেলা কি কাফেলার মানুষ, খালি নবীজি রইলা একা, নবীজি একা। ওই সময় একজন শিশু মানুষ দেখিয়া হবিরা পণ্ডিতে কইলা এই কাফেলার সর্দার কে, বলে আমি আবু তালিব। বলে ও ছোট একজন বাচ্চা মানুষ দেখিয়া রেন কে, বলে আমরা বাতিজা। বলে বাতিজান, বলে বলে এর নাম কিতা, বলে মোহাম্মদ। বাবার নাম কিতা, বলে আব্দুল্লাহ। মার নাম কিতা, বলে আমিনা। জন্ম কোথায়, বলে মক্কায়। বলে বংশ, বলে কুরাইশ। বলে হাসানি। যেমনে শুনছেন হবিরা গিয়া আল্লাহর রসুলকে জড়াইয়া ধরিয়া খালি খান্দিতরা, সুবহানাল্লাহ। আবু তালিব সঙ্গের সাথীরা অবাক,
এই পণ্ডিতকে আমরা দাওয়াত দিলাম, মেহমানদারি করতাম, আমরার মোহাম্মদ রে দরিয়া খালি খান্দন কারণটা কিতা রাসূলুল্লাহ রে আদর করিয়া ঘরের মধ্যে আনলাম। আনার পরে কইলা রে বা ও আবু তালিব তুমি এন গার্জেন নি? বলে হ্যাঁ। বলে আমি যারে চাইছিলাম ফাইলাইছি। বলে কিলা? বলে আবু তালিব জানিয়া রাখো আমি তওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, তিনটা কিতাব আমি পড়িলাম। তিনটা কিতাবের মধ্যে আমি পাইলাম একজন নবী হইবা সর্বশেষ নবী হইবা, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী হইবা। এই নবী মক্কায় জন্মগ্রহণ করবাম, ভালো বংশ জন্মগ্রহণ করবাম। আর এই নবীর বাবার নাম হইব আব্দুল্লাহ, মায়ের নাম হইব আমিনা, তার নাম হইব মোহাম্মদ। আর ওই রাস্তায় তাই একবার শিশুকালে তাই সফর করবা। এই খবর কিতাব ভাইয়া 20 বছর থাকি মোহাম্মদের অপেক্ষা করিয়া। ও হবিরারে আজকে আমার স্বার্থ কই গেল, মোহাম্মদ রে পাই দিলাম। বলে মোহাম্মদ খানে তোমাদের কাছ থেকে শরিয়াত এখন বুঝলাম না। চাচা আবু তালিবে খুব বেশি প্রশংসা করলা, হইলা আমদার বাতিজার বড় আদর্শ ব্যবহার বালা। আমদার বাতিজা কোনোদিন বড় মানুষের দ্বারা কোনো আড্ডা দেন না। আমরার বাতিজা কোনোদিন বড় মানুষের দ্বারা গিয়া জুড়ে চিৎকারও দিন না, বড় মানুষের দ্বারা গিয়া ঘুমাইন না। আমার বাতিজা মোহাম্মদ রে আমার দ্বারা বিছনাত রাখতাম পারি না, খালি শরম। আমরার বাতিজাটা বড় ভালো আদর্শবান একজন ছেলে। এইভাবে চাচায় প্রশংসা করলা, যার কারণে বাবা দুনিয়ার জমিনও যেই দিন মানুষের ব্যবহার চরিত্র সুন্দর হয়ে যাইব, আদব আখলাক সুন্দর হয়ে যাইব, সেই দিন জানিয়া রাখবা এই মানুষের প্রশংসা জমিনও বাড়ি যাইব। আল্লাহ তার কি করবা? বলে মায়া করবা। যত মানুষের টেকা হোক না কেন, মানুষ যদি বেয়াদব থাকে, যত শিক্ষিত হোক না কেন, মানুষ যদি বেয়াদব থাকে, যত সুন্দরী কোনো মহিলা হোক না কেন, যদি তার মধ্যে বেয়াদবি থাকে, সুন্দরের কোনো গুণ নাই মানুষে বেয়াদব বলবো, টেকার কোনো গুণ নাই মানুষে বেয়াদব হইব। যত শিক্ষিত হোক না কেন, জ্ঞান নাই তার শিক্ষা থাকুক, গুণ নাই তারে মানুষে বেয়াদব হইব। এর জন্য নবীজি আদব রে এত বেশি গুরুত্ব দিছ। আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গে সোনার চাঁদি তাকি আরো বেশি মূল্যবান, সোনার রূপার তাকি আরো বেশি মূল্যবান। সোনা বাবা কিনতে পাইবা, রূপা বাবা কিনতে পাইবা, আদব কিনতে পাইতা নাই। আদবের কোনো বাজার নাই, কোনো দোকান নাই। আদব হইয়া থাকছে গে নবীজির জীবন আদর্শ, নবীজির আখলাক। এর লাগে যুব সমাজ ভাইয়ান, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। জীবনটারে আপনি বেশি গুরুত্ব দেখো। আপনার মানুষের মেইন লাইফ হইল গে মাঝখানোর 20 বছর। আমরা তো 60-70 বাদে তো এখন মানুষ মারা যায় না। মানুষ দিনে দিনে খালি হায়াত কমের। আগে আগে এক সময় আসলো ছেলেরা আর বিবাহ হয়েছে, আমরা ছোটবেলা দেখছি 25 বছর আবো দুম বল লাভ দিতে খালি বন্ধ বল খেলাইতে, কিওর বিয়া কিওর চিন্তাও নাই। 30-32-33 গিয়ালেও বিয়ার আলাপ আলোচনা হয়, 30 বিবাহ হয়েছে। বেশিরভাগ মেয়েরার বিবাহ মূল্যও কিছু কম বয়স, কিছু বিবাহ হয়েছে। এখনকার যুগ তো মোটামুটি 20 থেকে 25 বেশিরভাগ ছেলেরার বিবাহ দিলাই না হচ্ছে দিলাই। মানুষের তো হায়াত কমিয়ে আইছে, যার কারণে বিশেষ করিয়া দেখুন মানুষের একটা লাইফ আছে। প্রত্যেক মানুষের মেইন লাইফ মানুষের 20 বছর মূল্যবান, কিন্তু ওই সময়টা প্রত্যেক মানুষের মেইন 20 বছর মূল্যবান। আগে করে যেখানে যদিও মূল্যবান, কিন্তু এই 20 বছর বাদর 20 বছর 30 বছর ইটা এমন মূল্যবান না, হাজর না। কিলা দেখুন, প্রথমে ছোট থেকে আমরা বড় হইলাম, 18-20 বছর পর্যন্ত ফোড়ার মধ্যে ছিলাম। বাবা কোনোদিন খাস খাম কইছেন না, কইসলানি হন যায় রুজিত যাও কইসলানি বলে না। আমার ছেলেটায় ফড়ক, তার জীবনটা সুন্দর করক, তার জীবনটা উন্নত এইভাবে বাবায় ফড়াইলা। ছেলেরে ফড়াইলা, মেয়েরে ফড়াইলা। যেই দিন ছেলে ফড়া বাদ দিলাইলা 20 বছর, 21 বছর, 22 বছর, তখন বাপে কইবা বলে বাবার কিতা করতে ফড়া তো বাদ দিলাইছো, কোনো খামো লাগো। ও সময় তাকে তার মূল্যবান সময় 20 হোক, 21 হোক, 22 টাকিয়া লইয়া 40 বছর পর্যন্ত যদি ছেলেটা এম করিয়া যদি চলে না, রুজি রোজগার করা যদি শিখে না, রাস্তা যদি পায় না, রুজির লাইন ধরতে পারে না, বাকি 40-এর পরে 41 বা 45 টাকিয়া বাকি হি বয়স তান যত মেহনত করক আগুয়ানি তান পক্ষে সম্ভব হইতে রায়। যত এর বাদে আল্লাহ আল্লাহ করিয়া যাক, আল্লাহ আল্লাহ করিয়া গইতে পারতা নাই। এই মূল্যবান বালিক তাকি লইয়া
20-21 টাকি লইয়া মনে হরক্কা বালিক তো এর আগে হয়ে যান গিয়া। তবে আমি উদাহরণ দিয়ার এই জোয়ান বয়স থাকি লইয়া 40 বা ঊর্ধ্বে 45 বছর বয়স পর্যন্ত যে ইবাদত বন্দেগী করবা ইকনাইন আল্লাহর কাছে বড় মূল্যবান, বড় আল্লাহ বলা হয়। এই বয়সে ইবাদত করা যেটা শরীরত নাই তাকে শক্তি, তাকে ঠান্ডা তজু ফড়িয়া নমাজ পড়তে পারবা, শরীরে অলস্যতা থাকতো নাই, শরীরে কমজোরতা থাকতো নাই। 40 বাদেও এমনিও বেড়া লাগাই দিই। আমরা 40 ক্রস করলেছি, বুধের সবুত বাড়ি আইছি, বাড়ির লেখা বাড়ি মারি দিই। হ্যাঁ, এর কারণে এই এক সময় আইব সারা আরো 40 বাদে 40 কিতাখন জানি দুন দেখ মারে আসাও বাড়ির লেখাত বাড়ি মারে। ইটা হলোর এক সময় আইব শরীরের বাটিও লই দিব, যার কারণে জোয়ান ভাইয়া মেইন মানুষের লাইফ হইল দেখুন জানি কোনো ছেলে কোনো মেয়ে কিবা তো যে কোনো মানুষের হত্যা করলে ম্যাজিস্ট্রেটে 302 দ্বারায় ভারতের আইনত দণ্ডনীয়, সে 20 বছর তার লাইফ সাজা। তুমি আর একজনের লাইফ নষ্ট করছো, তোমার লাইফ হইল 20 বছর, তোমার ওলা নষ্ট হইতো। ও ভাই মুসলমান, এর লাগি বাইরে 21-22 বছর থেকে আপনার যদি জীবনে কর্ম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্ন প্রকারের রুজি রোজগার করিয়া যদি পুঁজি বানাইতে পারো না, রুজির লাইন ধরতে পারো না, টেকা পরে বানাইতে জীবনে বড় কষ্ট করবা। এই সময়টা বড় আপনার কাছে মূল্যবান, আমার কাছে মূল্যবান। বাইরে এই সময়ের মধ্যে শয়তানে বেশি বাড়াবাড়ি করবো, এই সময় খুব কেয়ারফুলে চলতে হয়, মূল্যবান সময়। এই সময় শয়তানে দুকা দিয়া মদ খাওয়াও শিখাই লাইতে পারে, ড্রাগস খাওয়াও শিখাই লাইতে পারে। যদি বাইরে মদ খাওয়া শিখিলাও তোমার জীবন লাইফ শেষ বরবাদ, যদি ড্রাগস খাওয়া শিখিলাও জীবন বরবাদ। এর লাগে মোবাইল আছে চালাও বাইরে। আমি অনেকদিন দেখলাম এক ছেলে আমার এখন হুজুর ওই দেখ রায়নি মোবাইল লইছি, তা আপনারা ভারতায় না, আপনারা কঠিন ছিড়া মানুষ, আমার বুঝেছি তা আপনারা ভারতায় না, আমার সেটাকে দেখছো টেম্পার ভাটা বুঝেছি, ওই দেখো করিতে আপনারা ভারতায় না, এটা ছিড়া আপনারা ওই দেখো। আমি দেখলাম কইলাম সেট খুব সুন্দর আবার দিব, সেট 43,000 টাকা। ও কইলাম রে এটা তোর কিতাল লাগে লইলে কোন দরকার তোর খসান বলে, এটা দরকার আছে বলে তো খেলাইতি আর নেট চালাইতি। আচ্ছা তুন কিতা খরচ এখন গিয়া বাদে শুনলাম হে আজল গিয়া যুগালি করে, বুঝাইছেন যুগালির বেতর কত বা রোজ কত 500 না, আজল 500 600 ওলা। হ্যাঁ ও যেন হে আবার যুগালি করে ভাইয়া বুঝলো না, আমি যুগালি হয়ে অবহেলা করিয়াম না। তুমি তো আবার মিস্ত্রি হইতে হইলে কয়েকদিন যুগালি করা লাগে, ড্রাইভারি শিখতে হইলে কন্ট্রাক্টারি কয়েকদিন করতে লাগে। আগে আগে ড্রাইভারি শিখছেন বহুত মেহনত করিয়া, এখন তো সারা ড্রাইভারি বাড়ি। এর গতিকে আমরা দেশে অ্যাক্সিডেন্ট হবে, ইন্ডিকেটার মারতা কিনা বুঝবাই না, বুঝাইছে ইলে এখন ড্রাইভার আসুন। কারণ তো বিদেশ থেকে রিসিভ করিয়ে গাড়ি লইলার বাড়িয়ে দাঁড়িয়ে শিখি লইলা, রাস্তার রুল রেগুলেশন জানেন না, ও খালি অ্যাক্সিডেন্ট। ড্রাইভার যে জলদি অ্যাক্সিডেন্ট না ওইতে বহুত বাধে হয়, হইয়া হয়। অরিজিনাল যে ড্রাইভার যে থাকবো তার গাড়ি সব দিন নর্মাল চালাইব। যে মানুষ সমজদার বুঝদার বাইক তার নর্মাল সব সময় চালাইব, তার জিন্দগিতে বাইক দ্রুত বেগে চালাইতো নাই, গাড়িও দ্রুত বেগে চালাইতো নাই। আর যে প্রকৃত ড্রাইভার নাই নতুন শিখিছন, এই চাইবা 120 মিটার নি চাইবা আরো চূড়া থাকলে উঠাই দা। ও এর লাগে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাঘাটে মড্ডা। রুল জানেন না, ইন্ডিকেটার কোন দিকে মারতা, খানো গিয়া কতখান সাইনবোর্ড কতখান স্লো যাইতা, কোন আপনার সিগন্যালর কি অর্থ তাও বুঝেন না। আউরি চলছে আর হেমাগতাল লাগান গিয়ার আউরি ডুলাইত্রা ডিক্স আউরি জ্বালাইত্রা বুঝাইছেন নি, চলছে খালি ও অ্যাক্সিডেন্ট হয়, ও তার তাকি অ্যাক্সিডেন্ট হয়। এর জন্য বাইরে সব জিনিস শিখতে লাগে জীবনের মধ্যে। কইলাম তুমি তো আবার যুগালে, তোমার তো কোনো দরকার নাই। এই ধরনের মোবাইলটা হইল গিয়া একজন অফিসারের দরকার, একজন সাব রেজিস্ট্রারি মরিলের দরকার, একজন মনোহরক্ষা বড় একজন চাকরিয়ানোর দরকার। কোনো মানুষে আছে নেটওয়ার্কের যুগে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারের লাইনে পড়ছে, বিজনেস চালার, এইভাবে উন্নতমান সেটর দরকার। তুমি ভাই আবো খাস কাম খড্ডায় 43,000 টাকার সেট আনলাই খেলা বুঝলাম না বলে, তো 3,000 দিছি আর 40,000 ইনস্টলমেন্টে লই আইছি বলে, আনছো ঠিক আছে এগুন তো দেওয়া লাগবো। সুদ তুমি দিতরা গুনাহগার হইবা, জানি শুনি সুদ দিতরা কোনো জরুরত নাই। আপনার জীবনে মারাত্মক কোনো অসুবিধাত পড়ে গেছেন গিয়া
আপনার জিন্দগির মধ্যে মারাত্মক অসুবিধা পড়ছেন, আপনি এর মধ্যে আপনার জিন্দগির মধ্যে একবার আপনি লোন লইতে পারবেন। এতে সুদ না হইতে পারবো না, হুজুরে কোথা মারাত্মক ভাবে একবার সুদ আনতে পারি, সুদর না হইতেন লোন আনতে একটা সুদ দিতে হয়, যায় সরকার দে আপনার ইলা মারাত্মক গোর বানাইতে পারডা না, আপনি কাইতরা কষ্ট করডা, একবার আপনি লোন আপনার জীবনে আনতে পারো, একবার গাড়ি একটা হিসাবে আপনি ব্যবহার করতে, বারবার এটা আমরা লাগে নিষিদ্ধ করা হয়েছে। যার কারণে বিশেষ করিয়া যুবক ভাইয়ের মোবাইল আছে কন্ট্রোলে চালান, জীবনের মূল্য দেন, জীবনের দামটা দেন। মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে, শিক্ষক চালাই না জানে, মোবাইলে অযথা সময়টা নষ্ট না করিয়া প্রতিদিন বাইরে রাত্রিবেলা এসার পরে কুরআন শরীফ বার করো, তিলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। আল্লাহ গায়েব তাকি রুজি তোমারে আল্লাহ মিলাইয়া দিবা। আমার একদিন এক মানুষ, একজন গ্রাজুয়েট মানুষ, খুব শিক্ষিত মানুষ, অতি কোয়ালিফাইড মানুষে চাকরিতে জয়েন করিয়া করে, হুজুর ওয়াজ শুনলাম আমি, আপনারাও কইছেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবি দূর করে। আমি মাস্টার্স ডিগ্রি করিয়া বাদ চাকরি পাইলাম না, পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত যেমনি আরম্ভ করলাম, লাগাতার প্রায় 2.5-3 বছর করলাম, পরে আমারে ডাকিয়া নিয়া চাকরি সরকারে দিলাইল। আর তার রিজেকের অভাব রইছিল, কই যেমনি তিলাওয়াত করছি শুরু করছি ওয়াকিয়া, কইছে আল্লি বকলে কইছেন কি তিলাওয়াত করলে গরিবি দূর হয়। আমি তো পড়িয়া বেকার হয়ে গেছি, কিচ্ছু খামও হারিয়াম না, তো কিতা করতাম সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ এক লাইন দিবা, ইয়া আল্লাহ। বিভিন্ন অফিসে সাবমিট করলো, চাকরি অ্যাপ্লাই করলো, বাদে খবর আইছে, মেসেজ আইছে চাকরি জয়েন করতে গিয়া, এর লাগি বাইরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে, শিখো। পাবজি খেলা যেটা শুনছি, ফায়ারিং খেলা যেটা আছে, ফায়ারিং না ফ্রি ফায়ার, না ফ্রি ফায়ার খেলা আছে, এটা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সময়টা দিয়া, মোবাইলের ক্ষতি, আপনার চক্ষুর ক্ষতি, লাইফের ক্ষতি, ইটা খেলাই আপনার ব্রেন বাড়ে না, ইটার তাকি বরং আপনি আরো ধ্বংসর পথে যাইতে বাইরে। আল্লাহকে ওয়াস্তে যেটা আপনি মোবাইলের মধ্যে চাইলে দেখলে আপনার জ্ঞান বাড়িব, ওটা বিশেষ করে আপনি ফরক আল্লাহ তৌফিক দিতা। এর জন্য সময় মতো নামাজ খানাইতা ফরক। আল্লাহ রাসূল ফরমান আসসালাতু ইজা আতাত, সময় মতো তুমি তাই নামাজ পড়ো। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, হাজির হইজিব জানাজা যখন তুমি তার আদায় করিলাইও। ওয়াল আইয়ামু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান, আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও। এর জন্য ভাই মুসলমান লক্ষ্য করিয়া, আমার মা বোন হল দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা নমাজ কোনো অবস্থায় আপনার আমার মাফ নাই। আপনি যদি মরি যান, মরার পরে শেষ, আর হুশ জ্ঞান জাগি আপনার লাগি মাফ, কোন অবস্থায় আমরার লাগি নমাজ মাফ নাই। প্রতি মাসে বেমারের মধ্যে আমরার মা বোনদের নমাজ মাফ আছে বলে কতদিন? নিম্নস্তর 3 দিন, ঊর্ধ্বে 10 দিন পর্যন্ত বেমার যতদিন থাকবো ততদিন নমাজ আল্লাহ মাফ দিছে, আর কোনো অবস্থায় মাফ নাই। আমরার দেশে এক গুরু আসি বলে খেলাত গেলে আসর নমাজ আর মাগরিবর নমাজ মাফ, সার্কাসও গেলে এশার নমাজ মাফ, ইলেক গুরু আছে না? নাইট খেলাত গেলে এদিন তো এশার নমাজ মাফ। এর লাগে আমরার মাঝে মাঝে মাফ আছে, আর আমরার মা বই নকলর, কিছু মা বই নকলর বিয়া বাড়ি গেলে আবার নমাজ মাফ। মা বোন হল বিয়া বাড়ি গেলে নমাজ মাফ না, যেমনে গেলা বুর্গা খুললা তৈলা, যেমনে গেলে তো সারা নেই। আর কিছু মা বোন হল হইয়ার আর তো শুরু হইলো বয়জিবালা আসুন কিলা আইলা, তোমার হুড়ি চলেননি, হার নিরনি কি তৈল, তো শুরু হইলো রানি সারা দেখা দেখি হইলো। এটা একটা আনন্দ, ঠিক আছে, সব মহিলা অকল জমান বেটিন তো আউরি বাগাইতে পারুন না, কিন্তু দুঃখ লাগে রে নমাজ পড়ি না। আর আরেক জিনিস দুঃখ লাগে, বেটিন ধরে সারাই নি আলু আর পেঁয়াজ রসুন দি তৈলা আস্তা রাইছিল ভাই, এখন কমে গেছে। যাও কিছু জায়গাতে আছে। ও আচ্ছা আচ্ছা, 3 অক্সেস এক গুরু আসর খালি সাজাত, বুঝতে সাজিতে 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 হায় 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 কি অবস্থা। আর কিছু কিছু জায়গাত আবো গ্রাম অঞ্চলে বিবাহ দেখছি, এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট দেন না, ও আলুর বস্তা পেঁয়াজের বস্তা দিলে, আর মা বোন হলো আস্তা রাত গফ পড্ডর খালি চুলিতে আর ফান্দান আছে, বুঝেছেন, ফাঁকা দিয়ে গফ চলের চুলি, আর বাদর দি যা ঠগা ঠগন বেটাইন দখল বাদে খাওয়াইন, বুঝেছেন, এগুলো খুব বাদ কাম করেন। আস্তা রাত বেটিতে পেঁয়াজ আলু চুলাইন বা বুঝছেন, রসুন রেডি করেন, মশলা রেডি করেন, আর বাদর দিন কইবা খাইবা তো বেটিনতে বাদে, খাইতে খাইতে লাস্টে শুরু আর আলু ঘুষ নাই, শেষ হয়ে গেছি। এটা কিন্তু বাদ কাম, অত কাম করাই যায়।
অত কাম করাইয়া আল্লাহকে আসতে দয়া করিয়া বেটিন তোর লাগে আগলা 2 বাল্টি তুলিয়া তো নবা এটা বলে নমাজ পড়ি না গতিকে ঠকাই মনে হয় বুঝাইছি মা মনে হলে নমাজ পড়িবা বিয়া বাড়ি গেলে আল্লাহকে আসতে প্রায় জায়গাত বিয়া বাড়ি তো গেলে আমরা কাছে মেসেজ হুজুর বিয়া বাড়ি নমাজ মাহফুজ নি বলে কি আমার কইছো দিলা বলে ও একটা বেটিতে নমাজ পড়ছে না যাও মুরব্বী যারা ও এরা ও মুরব্বী যারা এরার লাগি নমাজ ও এর লাগি মুরব্বী সকলের হরদা বেশ যার কারণে আমি মাতিছি মনে কিছু আনবা না এটা বেমার আমরা দেশে আসেন না যাও আমি সময় থেকে বেশি অতিক্রম করলিছি আমি 8টায় বিদায় লওয়ার কথা মূলত ঠেলি ঠেলি ও ভাই আবার 8:30 বাজাই দিস আল্লাহ তৌফিক দো আমি যে আলোচনা করলাম আমার কইসা তোরা নামাজ আর তোরা দুনিয়ার পরিবেশের উপরে পরিবেশ কিন্তু এখন তো মোবাইলে খাই নিছি ভালো রানি কত বইয়া কালবাটে বইয়া খালি মোবাইল চালাই যুবক ভাইয়াই আমি একটা ঘটনা কইলে বুঝলাম যে নবীজির জমানায় সময় নাই নবীজিয়ে কইয়া গেছে রাস্তার দ্বারও বসা কিতা আর এরা বসনেওয়ালা কিতা এটা নবীজির জমানাতে এক গুরু আসলা সাদ মসউদ ওয়াদে আলী 3 গু মানুষ আসলা এটা রাস্তার দ্বারা বইয়া খালি আড্ডা দিতা ইটার উপরে আল্লাহ লানত কিলা করছে এগুন কিলা মোল্লা কোনোদিন সময় পাইলে কইমো ইনশাল্লাহ রাস্তার দ্বারা বইও না বাপর দ্বারা বউ না জিকা না বাবা আপনার বাপর নাম কিতা আসে হইতা নেন দাদার নাম শিখতে নেন প্রায় হইতে দাদার নাম জানেন আপনার দাদার নাম কিতা আসলো তে আমরা দাদা কিলা বাড়ি মূল বাড়ি খানো আসলো কোনো বাড়ি থেকে আইসুন না ওটা জিকাও না মারে জিকাও না নানাবাড়ির গপ করো না মার মন ফুর্তি আল্লাহ কালবাটে বইও খালি লুডু খেলে এক গুলো বুঝাইছে দোকানে বাড়িতে বইও লুডু শুরু করে দিই দেখা দেখি ছোটটা শিখিবা আল্লাহ কেউ আসতে এটা খেলাই না এটা খেলাইয়া কোনো ফায়দা নাই মোবাইলে বালা জিনিস শিকার শিখো নামাজ পড়ো নামাজের প্রতি আগ্রহ জীবন দেখবে আল্লাহ পরিবর্তন করে লইব আল্লাহ আমরা তৌফিক দাও ওয়া আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ সুলতান সাহেব যে ইসালে সব মাহফিল আয়োজন করছেন আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা শরীক হইছেন খাস করে আপনার বান্দা তার পক্ষ থেকে যে শিরনির ইন্তজাম করছেন কবুল ফরমাও এর জরিয়া সুলতান সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান तमाम মুর্দিগান ওখলারে মাফ করে দাও এই মাহফিলের ওসিলা এই এলাকাত ই মাইকর আমার যতটুক দাঁড়িয়ে আল্লাহ এই এলাকার যত নয়া পুরানা মুর্দিগা নকল কবরবাসী तमाम রে মাফ করে দাও জিন্দা হলর নেক আমল বখশি খুদ বখশিয়া দাও সিলা রহমি পয়দা করিয়া দাও আয় আল্লাহ আমরা যুব সমাজ যারা বেকার হয়ে গেছেন রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা রুজির তালাশে বিদেশ বাড়ি গেছেন আপনি হেফাজতে রাখিও আল্লাহ আমরা মুসলমানের ভাইয়ান তোরে মদ খানেওয়ালা ড্রাগ সেবন করনেওয়ালা বানাইও না বরবাদ করিও না ইয়া আল্লাহ যারা বুড়া রাস্তায় গেছেন গিয়ে আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন লক্কানো আমরার মা বোন হলে যারা হাত বাড়াইছেন तमाम রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ খাজা করিবে নামাজ সাবর দরজারে বুলন্দ ফরমাও মকবুল ওলির ওসিলা খাস করে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আপনার বান্দার হাতের মধ্যে দস্ত শিফা ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও মণিপুর রাজ্যে শান্তি দান করো আল্লাহ আমরা দেশের মানুষ ব্যবসা নিয়ে বড় চিন্তিত আল্লাহ ব্যবসা কর্মত করতে পারডা না বড় কঠিন হয়েছে আল্লাহ যে বাবা যারা বিশেষ করে ব্যবসার মধ্যে বাড়ি মারছেন আল্লাহ আপনি তো দেখ রা আপনি হেদায়েত করো নসিব করো রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম।